বান্দরবানের পাহাড়ে এখন জুমের ফসল ঘরে তুলতে ব্যস্ত জমিয়ারা। অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলন হয়েছে। পাকা ধানের গন্ধে জমিয়াদের মুখে আনন্দের হাসি। জুম চাষের সহায়তা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। রাহুল বড়ুয়া ছোটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পার্বত্য ৩ জেলায় পাহাড়ের গায়ে জমি তৈরি করে ধান সহ নানা রকমের বীজ বপন করে ফসল উৎপাদনই জুম চাষ। বান্দরবানের পাহাড়ে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান পেশা পাহাড়ে জুম চাষ। এ চাষের মাধ্যমে তারা জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ ধরে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে পাহাড়ের জঙ্গল কেটে রোদে শুকানো হয় এবং এপ্রিল মাসে তা আগুনে পোড়ানো হয়। এই পোড়া মাটিতে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, তুলা, তিল, আদা, হলুদ, ফলমূল, মশলা, শাকসবজি সহ নানা জাতের ফসলের বীজ একসাথে রোপণ করা হয়। ৩ থেকে ৪ মাস পরিচর্যার পর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে শুরু হয় ধান পাকা। নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত জমিয়ারা। গত বছর সেই এই বছর ফলন ভালো হয়েছে। মারপা, মকা, কলা, হলুদ, আটা সব ভালো হয়েছে। ২ ধরনের ধান রোপণ করছি। একটা হচ্ছে কালো বেনি আর একটা হচ্ছে সুগন্ধি। জুমের এই ধান আমরা বিক্রি করি না। এই ধান নিয়ে আমাদের পরিবার সারা বছর চলি। মিশ্র ফসল চাষ করা হয়, আর গত বছরের তুলনায় এবছরে অনেকটাই ভালো ফলন আশা করা যায়। এখানে শেষ হলে আমার জুমে যাবে ধান কাটার জন্য। চলতি মৌসুমে জুমের ফলন ভালো হয়েছে। জুমের সাথী ফসল বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছে, আর জুম চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। জুমে কিভাবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফলনজাত করা যায়, আপনাদের অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা কৃষকদেরকে আমরা বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি। সারের কিভাবে ব্যবস্থাপনা করতে হবে, তারপরে রোগবালাই ব্যবস্থাপনা এবং যাতে আমরা তাদেরকে পরামর্শ দিই। বান্দরবানে এবছর আবাদ হয়েছে প্রায় ৭,৩০০ হেক্টর জমিতে। এর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৩৬৬ মেট্রিক টন। আফরিন পপি, মোহনা সংবাদ।